আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমিও ভালো আছি। আসরের নামাজটা শেষ করে বিকেলবেলা চলে আসলাম রান্নাঘরে চেনি নেওয়ার জন্য। ফ্রিজ থেকে মাছ, তরকারি, তারপরে মশলাপাতি সবকিছু বের করে নিব। রান্নাঘরে আমি যতবারই সারাদিনের মধ্যে আসি না কেন, সবসময় আমি চুলার চাবিটা দিয়ে দেখি গ্যাস আসে কিনা, কিন্তু না, আজকে এক সপ্তাহেরও বেশি হয়ে গেছে গ্যাস আসে না। আর দেখেন বাহিরের বিকেলটা একদম কিরকম স্তব্ধ হয়ে আছে, মনে হয় বৃষ্টি নামবে। এর মধ্যেই একটু চিল্লাচিল্লি শব্দ পাচ্ছিলাম। পরে আমি বারান্দায় যেয়ে দেখি অনেক মানুষ এখানে চেয়ার নিয়ে বসে আছে। মূলত এরা আসছে আমাদের বাসায় যে মিলাদের অনুষ্ঠানটা, ওই অনুষ্ঠানে। মূলত এই মিলাদটা একটা মৃত মানুষকে নিয়ে, আজকে যেটাকে বলা হয় 3 দিনের মিলাদ, ওইটা 3 দিন আগে উনি আর কি মারা গেছে, এই দুনিয়ার মায়া ত্যাগ করে পরপারে চলে গেছে। তো সেই উপলক্ষে আজকে একটু দোয়া মাহফিলের আয়োজন করছে। সেই জন্যই মিলাদের অনুষ্ঠানে নিজেদের যত আত্মীয় স্বজনরা আসছিল সবাই এইখানে আসছে। কিন্তু একটা অদ্ভুত জিনিস দেখেন, আজকে একটা মৃত মানুষের মিলাদের অনুষ্ঠান, সেইখানে যে যেভাবে পারতেছে সে সেইভাবে সেজে গুজে এখানে আসছে। একটা মানুষ দুনিয়া থেকে চলে গেছে, তার মিলাদ ও মাহফিলের আয়োজনে এইখানে সবাই যে যার মতো সেজে গুজে আসছে, বিয়ে বাড়ির অনুষ্ঠানের মতো। আসলে এখানে বলার মতো আর কিছু নেই। আসলে এরকম একদম সেজে গুজে মিলাদের অনুষ্ঠানে অ্যাটেন্ড করাটা শহর এলাকায় বেশি দেখা যায়, আর গ্রাম অঞ্চলে দাওয়াত দিলে একজন দিলে সাথে 4-5 জন তো যাবে, আর খাবার দাবারে একটু কোনো রকম কিছু হলে বদনাম করা শুরু করবে বাড়িতে এসে। আমার কাছে মনে হয় কি, যে মানুষটা দুনিয়ার মায়া ত্যাগ করে পরপারে চলে গেছে, ওই মানুষের উপেক্ষা করে একটা আয়োজন করে আত্মীয় স্বজন দাওয়াত দিয়ে সেজে গুজে খাওয়া দাওয়াটা আমার একদমই ভালো লাগে না। তার আত্মা শান্তি কামনার জন্য যতটুক করার দরকার অতটুক করলেই যথেষ্ট। আমি নিজে যতটুক জানি বা যতটুকু শুনছি, ওই ধারণা থেকেই আমি জানি মৃত মানুষের জন্য কোনো দোয়া করলে ওইটা নাকি কবুল হয় না। যদি তার সন্তানেরা করে তাহলে সেটা নাকি হয়। আসলে আদৌ এটা সত্যি কিনা সেটা আমি বলতে পারবো না। যাই হোক, যে মানুষটা পৃথিবী ছেড়ে চলে গেছে, আল্লাহ পাক তাকে ব্যস্ত নসিব করুক, আর বাকি যারা আছে তাদেরকে আল্লাহ বোঝার মতো তৌফিক দিক যে আসলে এগুলো করা উচিত না। আর দেখেন আকাশটা একদম মেঘলা হয়ে গেছে, কিছুক্ষণের মধ্যে ঝুমঝাম বৃষ্টি শুরু হয়ে গেছে। চারদিক থেকে এত পরিমাণে বাতাস আসতেছিল, দরজা জানালা একদম ঠাসঠুস শব্দ হচ্ছিল। আমি দৌড় দিয়ে যে দরজা জানালা লাগিয়ে বারান্দায় যে কাপড় চোপড় গুলো ছিল সেইগুলো নিয়ে এসে তারপরে আমি যে রান্না বাড়া করবো সবজিগুলো কেটে নিচ্ছিলাম। হঠাৎ করে এরকম চারদিক থেকে বাতাসটা আসলো, তারপর একটু ঝিরি ঝিরি বৃষ্টি হয়ে থেমে গেল। আমার না একটা কথা বারবার মনে পড়তেছিল, আমি কাজ করতেছিলাম আর ভাবতেছিলাম যে লোকটা মারা গেছে তাকে আমি মনে হয় সপ্তাহখানিক আগেও দেখছি। সপ্তাহ না, মনে হয় 10-12 দিন এরকমই হবে। আমি নিচে গ্যারেজে কি কাজের জন্য যেন গিয়েছিলাম, তখনই আমি তাকে দেখতেছিলাম। তার ভাইগনাকে কোলে নিয়ে আমাদের বাসা থেকে বের হয়ে যাচ্ছিল। ওনার বোন আমাদের বাসার 5 তলায় ওনাদের নিজেদের ফ্ল্যাট আছে, ওইখানে থাকে। তো ওই বোনের বাসায় মাঝে মধ্যে আসতো, আমি